গেল ৫ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অভিযানে যান দুই নভোচারী সুনিতা উইলিয়াম আর ব্যারি উইলমোর। ৮ দিনের এই সফরে যাত্রার সময় ওই মহাকাশযানে হিলিয়াম লিকেজ হয়, প্রোপালশন সিস্টেমে ফুয়েল ঢুকে যায়, একই সঙ্গে কাজ করা বন্ধ করে দেয় থ্রাস্টার। ফলশ্রুতিতে বোয়িংয়ের মহাকাশযান প্রথম যাত্রাতেই যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এই ঘটনার পেরিয়ে গেছে ৩ মাস। তবে নানাভাবে চেষ্টা করেও তাদের পৃথিবীতে ফেরত আনতে পারেনি নাসার বিজ্ঞানীরা। With intention, we put them through long-duration space station training a few years ago, and so they've finished all the same training that a normal expedition crew would do. নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানোর পরও কাজ না হওয়ায় এবার নভোচারীদের মহাকাশে রেখে খালি অবস্থায় পৃথিবীতে ফিরে এলো মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুল। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের মরুভূমিতে খালি কেবিন নিয়ে পৃথিবীতে ফিরে আসে এটি। এদিকে বোয়িংটি নিরাপদে ফেরত আসায় উচ্ছ্বসিত নাসা সংশ্লিষ্ট কর্মকর্তারা। Really interesting view of this coming down from in the vicinity of the landing site. Again, this is a view from a little lower than the WB-57 we were seeing. We see 3 out, currently reefing. এক বিবৃতিতে নভোচারীদের ফেরত আনার পরিকল্পনাও উপস্থাপন করেন তারা। বলেন, স্টারলাইনার নয়, স্পেস এক্সের ক্রু ড্রাগন মহাকাশযানে করে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে সুনিতা আর ব্যারিকে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে স্পেস এক্সের এই মহাকাশযান। তবে এই কয় মাস তাদের মহাকাশেই থাকতে হবে। Many things on the vehicle are working really well. What we really need to go do is look at the things that didn't perform the way we expected. Like I talked about the helium leaks. Can we go fix those leaks, test those on the ground and have confidence to move forward and fly again? এদিকে ঝুঁকি জেনেও বোয়িংয়ের স্টারলাইনারে করে কোনো নভোচারীকে মহাকাশে পাঠানো হলো কেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও যান্ত্রিক ত্রুটি নিয়ে এখন পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি কোনো পক্ষই। তবে মহাকাশে দুই নভোচারীকে রেখে বোয়িং চলে আসায় তীব্র সমালোচনার মুখে পড়েছে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং নাসা। এর আগে ২০১৯ সালে সফটওয়্যার ত্রুটির কারণে নভোচারী ছাড়া প্রথম স্টারলাইনার মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ২০২২ সালে সফটওয়্যার আর থার্স্টার্সের ত্রুটি ধরা পড়ে। তবে এত সমালোচনা ও বিতর্কের পরও স্টারলাইনার নিয়ে এখনো আশাবাদী নাসা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। If you had it to do over again, knowing what you know now about the landing.